ভারতীয় দর্শনে আস্তিক দর্শন সম্প্রদায় কতগুলো এবং তাদের সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও। ভারতীয় দর্শনে দেখা যায় যে আস্তিক দর্শন সম্প্রদায় রয়েছে 6টা আর নাস্তিক দর্শন সম্প্রদায় রয়েছে 3টে। তা আজকের আমি প্রথমে আস্তিকগুলো বলবো। নাম্বার 1, সাংখ্য দর্শন সম্প্রদায়। প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। এর মূল প্রতিপাদ্য বিষয় হলো পুরুষ, যেটাকে বলা হচ্ছে চেতনা বা আত্মা, আর আরেকটা হলো প্রকৃতি, যেটাকে বলা হচ্ছে জড়জগৎ। এই দুটো মূল তত্ত্বের দ্বৈতবাদ অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি নিয়ে এই সাংখ্য দর্শনে আলোচনা করা হয়েছে এবং এই দর্শনের মূল লক্ষ্য হলো মোক্ষ লাভের জন্য আমাদের জ্ঞান আবশ্যক। নাম্বার 2, যোগ দর্শন। এই দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি। সাংখ্য দর্শনের তাত্ত্বিক ভিত্তি স্বীকার করে এবং ঈশ্বর, বিশেষ করে পুরুষ এবং যোগ অভ্যাস যেমন অষ্টাঙ্গ যোগ দ্বারা মোক্ষ লাভই হলো এই দর্শনের মূল লক্ষ্য। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে এবং এই যোগ প্রয়োগ করে একমাত্র মোক্ষ লাভ করা যায় এবং মোক্ষ লাভই হলো এই দর্শনের মূল লক্ষ্য। নাম্বার 3, ন্যায় দর্শন। এই দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি গৌতম। এখানে তর্কবিদ্যা ও জ্ঞান তত্ত্ব, যেটাকে এপিস্টেমোলজি ইংলিশে বলা হয়, এইটা নিয়ে সাধারণত এরা আলোচনা করে। আর সঠিক জ্ঞানের 4টি উৎস রয়েছে। এরা সঠিক জ্ঞানের 4টি উৎস তারা স্বীকার করছে, যেটাকে প্রমাণ বলে স্বীকার করছে। আর ঈশ্বর ও আত্মার অস্তিত্বে এরা বিশ্বাস করে। বেদের প্রামাণ্যে তো বিশ্বাস করে ঠিকই, তাছাড়াও এরা ঈশ্বরের অস্তিত্বেও আত্মার অস্তিত্বে এরা বিশ্বাস করে। পরিষ্কারভাবে বোঝা গেল তাহলে ন্যায় দর্শন, এরা ঈশ্বর এবং বেদের প্রামাণ্য দুটোতেই এরা বিশ্বাস করছে। নাম্বার 4, বৈশেষিক। এই বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি কণাদ। পদার্থবিদ্যা ও সৃষ্টিক্রম নিয়ে প্রধানত এই দর্শনটা আলোচনা করে। জগৎকে পরমাণু দ্বারা গঠিত বলে মনে করে এই দর্শন। ন্যায় দর্শনের সাথে যুক্ত হয়ে এরা ন্যায় বৈশেষিক নামে পরিচিত হয়েছে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এরাও বেদের প্রামাণ্যে স্বীকার করছে। নাম্বার 5, পূর্বমীমাংসা। এই দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি জৈমিনী। এখানে বেদের কর্মকাণ্ড